গল্পের শুরুতেই আমাদের গল্পের কিউট ফিমেল লিড মাইয়ের সাথে পরিচয় করানো হয়। আমরা জানতে পারি মাই একজন মডেল এবং এর সাথে সাথে সে ক্যারাটেও জানে। এদিকে আজকে ইউনিভার্সিটিতে মাইয়ের প্রথম দিন ছিল। ইউনিভার্সিটিতে ঢোকার সময় মাই সব স্টুডেন্টদের কোথাও যেতে দেখতে পায়। তখন মাইও তাদের পিছু পিছু যেতে থাকে। আর সেখানে গিয়ে মাই তখন দেখতে পায় যে সবাই একটি মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে কিনা ইউনিভার্সিটির ছাদে দাঁড়িয়ে ইউনিভার্সিটির সব থেকে ফেমাস ছেলে রিকে তার মনের কথা বলছে। আর তখনই এখানে রিয়ের এন্ট্রি হয়, যে কিনা কোনো মেয়েকে একদমই তেমন পাত্তা দিচ্ছিল না। আর রি ছিল ধনী পরিবারের একমাত্র ছেলে, যার কারণে মেয়েরা তার উপর আরো বেশি ফিদা হয়ে থাকতো। আর এখানে কিন্তু রিয়ের অ্যাটিটিউডটা আমার কাছে অনেক ভালো লাগে। আর অ্যাটিটিউড থাকবেই বা না কেন, সে হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি ধনী পরিবারের একমাত্র ছেলে ছিল। যাই হোক, এদিকে মাই দেখতে পায় রি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তাই মাইয়ের কাছে রিকে একটুও ভালো লাগে না। তাই মাই রিকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মাই প্রিন্সিপালের অফিসে চলে আসে তার ভর্তি ফর্মটি নেওয়ার জন্য, যেখানে প্রিন্সিপাল মাইয়ের অনেক প্রশংসা করে, কারণ মাই যেমন কিউট তেমনি লেখাপড়ায় অনেক ভালো ছিল। এরপর যখনই প্রিন্সিপাল মাইয়ের ফর্মটি তার টেবিলের উপর রাখে, তখনই রি অফিসে এসে মাইয়ের ফর্মের উপর হাত রাখে আর প্রিন্সিপালের উপর চেঁচাতে থাকে। আর প্রিন্সিপালকে বলে সে এইবারও কেন রিকে ক্লাস রিপিট করাচ্ছে না। আর এরই মাঝে মাই রিকে থামিয়ে দিয়ে তার ফর্মের উপর থেকে হাত সরাতে বলে, যেটা শুনে তখন রি রেগে গিয়ে তার ফর্মটা ছিঁড়ে ফেলে, যেটা দেখে মাই তখন রিয়ের উপরে চেঁচাতে থাকে। আর যখনই মাই জানতে পারে এই ইউনিভার্সিটির রিয়ের বাবার, তখন মাই এক নিমেষে চুপ হয়ে যায়। এরপর প্রিন্সিপাল মাইকে বলে, তুমি এখন ক্লাসে চলে যাও, আমি তোমাকে পরে আরেকটি ফর্ম দিয়ে দেব। যেটা শুনে মাই তখন ক্লাসে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রি একটি গ্যারাজে কাজ করছে। আর এখানে আমরা জানতে পারি এই গ্যারেজটি আসলে তাদেরই, কারণ রিয়ের গাড়ি বানানোর ছোটবেলায় অনেক শখ ছিল। এদিকে রাতে যখন মাই বাসায় আসে, তখন তার মা, বাবা ও ভাই তাকে সুন্দর করে স্বাগত জানায়। আর এরপর মাইয়ের মা মাইকে একটা ম্যাগাজিনের কন্ট্যাক্ট পেপার দেখায়, যেটাতে মাই মডেল ছিল। তখন মাইয়ের মা মাইকে সেখানে সিগনেচার করতে বলে, যেটা শুনে তখন মাই বলে, আমি কন্ট্রাক্টটা সাইন করতে চাই না, কারণ আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে চাই। যেটা শুনে মাইয়ের মা তাকে বলে, এই কন্ট্রাক্টটা সাইন না করলে তাদের ম্যাগাজিন কোম্পানিকে অনেক টাকা দিতে হবে। যেটা শুনে তখন মাই না চাইতেও রাজি হয়ে যায় আর সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। আর এরপর তার মা তাকে কন্ট্রাক্ট পেপারে থাকা রুলসগুলো বলতে শুরু করে, যে রুলসগুলো শুনে মাই তো অনেক হতাশ হয়ে পড়ে, কারণ কন্ট্রাক্টের রুলস অনুযায়ী মাইকে একজন ভালো মেয়ে হয়ে থাকতে হবে। মাই কারোর সাথে ঝগড়াও করতে পারবে না এবং কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারবে না। যেগুলো শুনে তো মাইয়ের মাথা পুরো ঘুরতে শুরু করে। যাই হোক, এরপর মাই তার রুমে চলে আসে আর তার অনলাইন ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে, যেখানে মাই তার অনলাইন ফ্রেন্ডকে ম্যাগাজিনের ব্যাপারে সবকিছু বলতে থাকে। আর তাদের কথাবার্তার এক পর্যায়ে মাইয়ের ফ্রেন্ড মাইকে বলে সে খুব তাড়াতাড়ি চায়না আসছে, যেটা শুনে মাই তখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এতদিন পরে তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে। পরদিন মাই যখন ইউনিভার্সিটির গার্ডেনে বসে বই পড়ছিল, তখন সেখানে রি তার গাড়ি নিয়ে চলে আসে। এদিকে রিয়ের গাড়ির সাউন্ডে মাই তখন খুব বিরক্ত হয়ে পড়ে, যার কারণে মাই তখন রেগে রিয়ের গাড়ির সামনে রিকে কথা শোনানোর জন্য চলে যায়। কিন্তু যখনই তার কন্ট্রাক্টের কথা মনে পড়ে, তখনই সে রিকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রি বোঝেও না বোঝার ভান করে। যেটা দেখে মাই তখন রেগে গিয়ে তার গাড়িকে অসুন্দর বলে সেখান থেকে চলে যায়, যেটা দেখে রি অনেক রেগে যায়। যার জন্য রি তার বন্ধুদের দিয়ে মাইয়ের ব্যাপারে সব ইনফরমেশন গুলো বের করতে শুরু করে। আর এরপর রি মাইয়ের ক্লাসে এসে মাইকে চ্যালেঞ্জ করে। এদিকে পুরো ইউনিভার্সিটি এই কথাটা আগুনের মতো ছড়িয়ে যায় আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এদিকে মাই যখন তার স্পোর্টস ক্লাসে জয়েন হবার জন্য রেডি হচ্ছিল, তখনই সে কোথাও তার স্পোর্টস জুতোগুলো খুঁজে পাচ্ছিল না। আর তখনই সেখানে কিছু মেয়ে মাইয়ের কাছে এসে মাইয়ের উপরে হঠাৎ করে পানি ঢেলে দেয়, যার কারণে মাইয়ের তখন ক্লাসে যেতে অনেক লেট হয়ে যায়। এদিকে ক্লাসে সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাই মাই লাইব্রেরিতে বসে যখনই অ্যাসাইনমেন্টগুলো করছিল, তখনই রিয়ের বন্ধুরা এসে তার ল্যাপটপটা তার কাছ থেকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। যেটা দেখে মাই তাদের পিছু করতে করতে রিয়ের রুমে চলে আসে। তখন রি মাইকে বলে, তুমি যদি ল্যাপটপটা নিতে চাও তাহলে তোমাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। যে কন্ট্রাক্ট পেপারটিতে লেখা ছিল তাকে রিয়ের চাকর হয়ে থাকতে হবে। যেটা শুনে মাই বলে, আমি এটাতে সাইন করব না
না, যেটা শুনে রি তখন রেগে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তাই মাইকে না চাইতেও কন্ট্রাক্ট পেপারটিতে সাইন করতে হয়। মাই কন্ট্রাক্টে সাইন করার পর রি তাকে বিভিন্নভাবে জ্বালাতে শুরু করে, কিন্তু তারপরেও মাই পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পায়, যেটা দেখে রি মাইকে তখন তার অ্যাসাইনমেন্ট গুলো করে দিতে বলে। আর এরপর যখন মাই অ্যাসাইনমেন্ট গুলো করছিল তখন সে রির অ্যাসাইনমেন্ট গুলো এমনভাবে লিখে যে টিচার এবং পুরো ক্লাসের সামনে রিকে অপমানিত হতে হয়। আর এর জন্য রি এটার প্রতিশোধ নেওয়ার জন্য কিছুক্ষণ পর মাইকে অনেক দূরের একটি দোকানে একটি জিনিস আনতে দেয় এবং খুব কম সময়ে সেটি আনতে বলে, যার জন্য মাই তখন তাড়াহুড়ো করে সেটি আনতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। কিন্তু তারপরও মাই রিকে তার জিনিসটা এনে দিয়ে যখনই সে ক্লাসের দিকে যেতে নেয় তখনই রি মাইয়ের পায়ের আঘাতটি দেখে ফেলে আর তাকে বসিয়ে তার ব্যথা পাওয়ার জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এদিকে যখন রি তার পায়ে ব্যান্ডেজ লাগাচ্ছিল তখন তার হার্টবিট আস্তে আস্তে ফাস্ট হয়ে যাচ্ছিল আর রির প্রতি তার একটা ফিলিংস তৈরি হচ্ছিল, কিন্তু তারপরও সে তার ফিলিংসকে ইগনোর করে ক্লাসে চলে আসে। এদিকে মাইয়ের ক্লাসের একটি মেয়ে যার নাম জি, সে রিকে আবার অনেক পছন্দ করত। আর সে যখন হঠাৎ করেই মাইয়ের পায়ে ব্যান্ডেজ লাগানো দেখতে পায় তখন সে বুঝে যায় এটা রি তাকে লাগিয়ে দিয়েছে, যেটা দেখে জির অনেক জেলাস ফিল হতে শুরু করে। ক্লাস শেষে জি মাইয়ের কাছে এসে তার উপর চেঁচাতে শুরু করে। এরপর জি যখনই মাইকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় তখনই রি এসে তার হাত ধরে নেয় আর তাকে কিছু কথা শুনিয়ে তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়, যেটা দেখে মাই খুবই অবাক হয়ে পড়ে। এরপর মাই রিকে ধন্যবাদ দিলে রি তখন কিছুই না বলে একটা কিউট স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর শনিবার চলে আসে, যেদিন মাই তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যার জন্য মাই যখন সুন্দর করে রেডি হয়ে বাহিরে বের হয় তখনই মাই দেখতে পায় রি তার বাড়ির বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে জোর করে শপিং করাতে নিয়ে চলে আসে আর তাকে কিছু ড্রেস দিয়ে বলে এগুলো ট্রাই করার জন্য, যার জন্য মাই তখন চেঞ্জিং রুমে যায় আর তার অনলাইন ফ্রেন্ডকে মেসেজ দিয়ে এই মলের ক্যাফেতে আসতে বলে। আর এরপরে মাই একটার পর একটা ড্রেস পরে রিকে দেখাতে থাকে, কিন্তু রি এর একটা ড্রেসও পছন্দ হয় না। আর তখনই মাইয়ের কাছে তার অনলাইন ফ্রেন্ডের মেসেজ আসে, যার জন্য মাই লুকিয়ে ক্যাফেতে চলে আসে আর তার সাথে কিছুক্ষণ কথা বলার পর মাই লুকিয়ে আবার রিয়ের কাছে চলে আসে আর সে রিয়ের সামনে এমন নাটক করতে থাকে যেন সে এতক্ষণ যাবৎ কাপড় চেঞ্জ করছিল। আর কিছুক্ষণ পর যখনই মাই লুকিয়ে তার অনলাইন ফ্রেন্ড জিনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল তখনই রি তাকে দেখে ফেলে এবং জিনও সেখানে চলে আসে মাইয়ের ব্যাগটি মাইকে ফেরত দেওয়ার জন্য, যেটি মাই কিছুক্ষণ আগে ক্যাফেতে ফেলে এসেছিল। এদিকে জিন ও রি একে অপরকে দেখে তখন খুব অবাক হয়ে যায় আর তাদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল তারা একে অপরকে আগে থেকেই চিনে, যেটা দেখে মাই তখন তাদের জিজ্ঞাসা করে তোমরা কি দুজন দুজনকে চিনো নাকি, যেটা শুনে ওরা দুজন একে অপরকে চিনতে অস্বীকার করে। আর এরপরে আমরা ওদের তিনজনকে ক্যাফেতে একসাথে বসে দেখতে পাই, যেখানে জিন আর রি একে অপরের সাথে তর্ক করতেই থাকছিল, যার ফলে মাই জিনের সাথে কোনো কথা বলতেও পারে না আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে ইউনিভার্সিটিতে রি মাইকে দেখা করার জন্য ডাকে, যেখানে রি মাইকে তার টিউটর হওয়ার জন্য বলে। আসলে রি চাচ্ছিল মাই যাতে জিনের কাছ থেকে দূরে থাকে, যাতে ইউনিভার্সিটির পরেও মায়ের সাথে রি সহজেই দেখা করতে পারে। এই কথাটি মাই যখন তার বাবা মাকে বলে তখন তার বাবা মাও রাজি হয়ে যায়। এই জন্য মাই তখন রির বাসায় চলে যায়, যেখানে মাই রিয়ের এত সুন্দর বাসা দেখে খুব অবাক হয়ে পড়ে আর আস্তে আস্তে রিয়ের রুমে চলে আসে, যেখানে রি রুমে না থাকায় সে রিয়ের রুমের জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। আর তখনই রি তার রুমে চলে আসে আর সে দেখতে পায় মাই একটি বইয়ের দিকে তাকিয়ে রয়েছে, যেটা দেখে রি তখন ইচ্ছে করে বইটি নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়ার নাটক করে, যার জন্য মাই তখন রির উপর অনেক রেগে যায় এবং তার উপর চেঁচাতে থাকে, যার জন্য রি তখন খুব কষ্ট পায় আর দেখায় বইটি তার হাতেই রয়েছে, যেটা দেখে মাই তার ভুলটি বুঝতে পেরে রির কাছে ক্ষমা চায়। আর রি তখন মাইয়ের গালে হাত রাখার চেষ্টা করে, কিন্তু মাই সাইডে সরে যায়, যেটা দেখে রি তখন মাইকে বোকা বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে জিন মাইকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকে আর মাইও তখন খুশি খুশি জিনের বাড়িতে চলে আসে আর সেখানে তারা খুব ভালোই সময় কাটায়। তখন জিন হঠাৎ করেই মাইকে তার ছোটবেলার ছবি দেখায়, যেটা দেখে মাই জানতে পারে জিনের মায়ের মেয়ের অনেক শখ ছিল, তাই জিনের মা জিনকে ছোটবেলায় মেয়েদের পোশাক সবসময় পরিয়ে রাখতো। আর এখানে মাই এটাও জানতে পারে ছোটবেলায় জিন এবং রি একে অপরের খুব ভালো বন্ধু ছিল আর রি জিনকে মেয়ে মনে করে পছন্দ করতেও শুরু করেছিল।
তারপর একদিন যখন হঠাৎ করে জিন ও তার পরিবার যখন দেশের বাইরে চলে যাবে, তখন রি জিনকে একটি উপহার দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল, যার কারণে বড় ভাই এই কারণে রি তখন জিনকে দেখে না চেনার নাটক করেছিল। যেটা শুনে মাই তখন জিনের বাসা থেকে ওই ছবিটা নিয়ে চলে আসে এবার রিকে জ্বালানোর জন্য। আর এরপর যখন মাই হঠাৎ করে রি এর রুমে না বলেই চলে আসে, তখন সে রিকে হঠাৎ করে কাপড় ছাড়া দেখে চিল্লাতে থাকে আর সেখান থেকে চলে আসে, যার জন্য রি তখন তাড়াতাড়ি কাপড় পরে মায়ের সাথে কথা বলতে আসে। তখন রি মাইকে বলে, তুমি আমাকে কাপড় ছাড়া দেখেছো, তাই তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড। যেটা শুনে মাই তখন রি এর কথাকে ইগনোর করে তার বাসা থেকে চলে আসে। পরের দিন রি মাইয়ের বাসার বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর রি এর বন্ধুরা মাইয়ের বাসার ভেতরে গিয়ে মাইকে টেনে নিয়ে আসতে থাকে। তখন মাইয়ের মা তাকে জিজ্ঞাসা করে এরা কারা। তখন মাই বলে, আমি ইউনিভার্সিটি থেকে এসে তোমাকে সব বলবো। আর এরপর সে রি এর সাথে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মাই গাড়িতে বসে রিকে বলে, তুমি প্লিজ এসব বন্ধ করো। যেটা শুনে রি তখন সোজাসুজি মানা করে দেয় আর বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই এসব আমার কর্তব্য। এদিকে